আহতদের জন্য প্রয়োজনীয় আর্থিক। তরুণরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। উদীয়মান এই প্রজন্ম এখন দেশের বিরাট জনগোষ্ঠী। তবে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে তারা কতটা প্রস্তুত, রাজনীতি নিয়ে তাদের অবস্থান মনোভাবই বা কেমন? উদাহরণস্বরূপ কোনো একটি নানা কৌতূহল ও প্রশ্নের জবাব দিলেন অভিজ্ঞরা। তুলে ধরেন রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। তরুণ প্রতিনিধিরাও জানান তাদের প্রত্যাশা ও ভাবনার কথা। তারুণ্যেই শক্তি, তারুণ্যেই মুক্তি। মানে তারুণরা যেখানে যখন যেটা বিপক্ষে দাঁড়াইছে সেটা শেষ হয়ে গেছে। তরুণরা যে বাংলাদেশ বিনির্মাণে আগামীতে কিভাবে ভূমিকা নেবে, এগুলি এখানে মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইলেকশন ডিসেম্বরেই হবে আমরা যদি চাই। সো আমরা বলছি যে প্রেশারের কিছু নাই, আমরা আলাপ আলোচনার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা একটা গণতন্ত্রের জন্য, একটা নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি। এই ইলেকশন এই সময় হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার যে অন্যতম একটি চালিকা শক্তি, সেটা হলো বিরোধী পক্ষ কারা হবে, বিরোধী দলের আসনে কারা বসবে, কিভাবে বসবে, সে বিষয়গুলো নিয়েও বিএনপিকে কাজ করতে হবে। বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তরুণদের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনারের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে অংশ নেয় ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের তরুণরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, অধিকারের বলেই তরুণরা দেশ পরিচালনা করবেন। দেশের সব সমস্যার সমাধান বর্তমান সরকার করতে পারবে না জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলতে পারে না। সংস্কার ও বিচারের পর যারা নির্বাচনের কথা বলছেন তা সঠিক নয় বলেও মন্তব্য তার। এই বিভিন্ন দলগুলির মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করছে, আমি কিন্তু মনে করছি এটা উদ্দেশ্যমূলক। এটা কারা করছে তাদের চিহ্নিত করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। যারা বলছেন যে এটা না করলে, ওটা না করলে, সেটা না করলে সুষ্ঠু নির্বাচন হবে না, আমি সে কথা বিশ্বাস করি না। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। 4টি বড় বিভাগ ও শহরে 2 দিন ধরে মোট 8 দিন সেমিনার ও সমাবেশ করছে সংগঠনগুলো। আজকে এখানে এই তরুণদের উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।